আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা, যেখানে পাহাড়, উঁচু উঁচু বড় বড় পাহাড় বেষ্টিত, আবার চতুর্দিকে নদী রয়েছে, স্বচ্ছ পানি রয়েছে, অসাধারণ সুন্দর। এবং এখানে টুরিস্টরা বহু দূর দূরান্ত থেকে, সারা দেশ থেকে আসে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়, অসাধারণ সুন্দর পাহাড়, মাশাআল্লাহ। যদিও এই পাহাড়গুলো কি আমাদের অধীনে না ইন্ডিয়ার অধীনে জানি না, তবে যেহেতু আমরা একদম পাহাড় ঘেঁষে এসেছি, সম্ভবত এই অঞ্চলটা আমাদেরই হবে। তবে এগুলো আমাদেরই নাকি ছিল, এই পাহাড়ি অঞ্চলগুলো, এবং সেগুলো কনস্পিরেসি করে ইন্ডিয়া ইংরেজদেরকে হাত করে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। এই অফুরন্ত সম্পদের ভাণ্ডারগুলো ইন্ডিয়া নিয়ে নিয়েছে দুর্বিসন্ধি করে বাংলাদেশের সাথে, এবং ইংরেজদের সাথে লিয়াজও করে শুনেছি। তো যাই হোক, আমরা আমাদের সম্পত্তি ফেরত পাওয়ার আশায় অনাদিকাল থেকে অধৈর্য ধরে আছি, ভবিষ্যতেও থাকব। তবে আমরা আমাদের সম্পত্তি, আমাদের ভূমি আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অসাধারণ সুন্দর পাহাড় আর পাহাড়, এই যে নদী দেখতে পাচ্ছেন সামনে, স্বচ্ছ পানি, একেবারেই স্বচ্ছ পানি, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই পাহাড় আরও উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের পাদদেশ অর্থাৎ গিরিখাত, এই দুই পাহাড়ের মাঝখান থেকে ঢালু আবার একটা পাহাড়, এরকমভাবে পাহাড় আর পাহাড়। মানে প্রকৃতির যে ক্ষমতা এবং প্রকৃতির যে কি বলবো এটাকে, অনাদিকাল থেকে দান করে আসছে মানুষদেরকে, পৃথিবীকে, এটারই প্রমাণ। তো এই হচ্ছে পাথর, এই যে বালু পাথর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা ইংরেজ আমলে এই পাহাড় কেটে, পাহাড় থেকে পাথরগুলোকে তারের মাধ্যমে, তারের উপরে একটা থাকতো বক্সের মতোই, বক্স দিয়ে এই পাহাড় থেকে, এই যে পাহাড় থেকে এই ওই যে তারের মতো রয়েছে, টাওয়ারের মতো, ওখান থেকে এইভাবে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ইংরেজ আমলে এই পাথরগুলো এখান থেকে এভাবেই অপসারণ করতো এবং বাণিজ্য করতো। যাই হোক, ধন্যবাদ। সিলেট সাদা পাথর থেকে সবাই সময় পেলে আসবেন, প্রকৃতির কাছাকাছি আসবেন ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।